এই বর্ণি বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের উদ্যোগে যে মাহফিলটা হয়, ঐতিহ্যবাহী একটা মাহফিল। আমাদের এই উপজেলা সহ বিভিন্ন জায়গার মানুষ অপেক্ষমান থাকেন যে বর্ণি বসুন্ধরার ওয়াজ কবে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এজন্য রুহেল আহমদ ভাই সহ যারা ইউরোপে আছেন প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আগামী বছর এই মাহফিলটা 2 দিন ব্যাপী হোক। আমরা চাই কি চাই না বলেন? এই মাহফিল থেকে প্রতি বছর ইসলাম মাযহাব মিল্লাতের যে বহুমুখী খেদমত হয়ে যাচ্ছে, এটা যদি 2 দিন ব্যাপী হয় আমার মনে হয় আরো বেশি রৌনক হবে। কথা বলেন ঠিক কিনা না? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার সূচনায় মহান আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোদে আথারের মধ্যে দুরুদ ও সালামের নাজরানা পেশ করেছি। আল্লাহ পাকের জিকির আমরা করার প্রয়োজন আছে কিনা নাই বলেন? ফিকিরও করার প্রয়োজন আছে কিনা নাই? না শুধু জিকির নিয়ে থাকবো, ফিকির নিয়ে নয়, বলেন? কথা বলেন না? ফিকির করা লাগবে কিনা না? ফিকিরও লাগবে, জিকিরও লাগবে। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আর ফিকির শব্দের অর্থ হচ্ছে গবেষণা করা। ফিকির শব্দের অর্থ কি? গবেষণা করা। তো আজ আমরা মুসলমানেরা জিকির করি কিন্তু ফিকির করি না। কথা বলেন ঠিক কিনা না? আজকে এই মহাশূন্যের মধ্যে যে প্লেন আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টানেরা, তারা কি মুসলমান নাকি ইহুদি খ্রিস্টান? তো তত্ত্বগুলো কোথা থেকে নকল করেছে? আল্লাহর কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা না? তত্ত্ব কপি করেছে, নকল করেছে আল্লাহ পাকের কোরআন থেকে। কারণ আমরা মুসলমানগণ কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহ থেকে আমরা অনেক দূরে। আর ইহুদি খ্রিস্টানেরা তারা আজকে বিজ্ঞানের চরম পর্যায়ে পৌঁছে আজ তারা রকেট দ্বারা চাঁদের দেশ ভ্রমণ করে। কথা বলেন ঠিক কিনা না? আর আমরা নিচে বসে বলি আল্লাহর কুদরত নাই, রাসূলের মুজিজা নাই, আউলিয়া কেরামের ভুল ধরি। কথা বলেন ঠিক কিনা না? তো আমাদের এই বিশ্ব নিয়ে গবেষণা, রিসার্চ, ফিকির করার প্রয়োজন আছে কিনা নাই? আল্লাহ পাক এদিকে লক্ষ্য করে তিনি সূরা আলে ইমরানের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা কার জিকির করে? আল্লাহ পাকের জিকির করে। কিয়ামান, দাঁড়িয়ে, ওয়া কুউদান, এবং বসে। তো দাঁড়িয়ে জিকির মানে কি? নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে জিকির করি কি করি না বলেন? দাঁড়িয়েও করি, বসেও করি। তো আল্লাহ পাক বলেন যারা দাঁড়িয়ে এবং বসে রুকু সেজদার মাধ্যমে আমি আল্লাহ পাকের জিকির করে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহ পাক বলেন তারা এই সৃষ্টি আকাশ এবং জমিনের চিন্তা করে আর বলে, রব আপনি কোনো কিছুই অযথা সৃষ্টি করেন নাই, সবগুলো আপনি আমাদের প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আকাশ জমিনের চিন্তা করিনি। একটু পরে তোলার সম্মানিত হাজিরিন, সালাতুল জানাজা আমাদের সামনে। জানাজার নামাজের পরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। এই পর্যন্ত আমরা একটু বিরতি নিচ্ছি। তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जिसने देखा वो मदीने जिंदा
जिंदगी में एक बार जिसने देखा वो मदीने, जिंदगी में एक बार चुमने उनका कदम झुक रहा है बारे बार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। সম্মানিত হাজরিন, তোমরা যে আলোচনা ছিলাম, আমরা আল্লাহ পাকের আকাশ এবং জমিন নিয়ে চিন্তা করতে চাই কি চাই না বলেন? চিন্তা করতে চাই। তো আকাশ এবং জমিন নিয়ে চিন্তা করতে হলে আল্লাহ পাকের কোরআনের কাছে আমাদের ছুটে আসা প্রয়োজন কি প্রয়োজন না বলেন? আমাদের প্রয়োজন কোরআনের কাছে আসা। যদি আপনি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, আপনার মস্তিষ্কের মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ পাক। আজকে এই কোরআনকে গবেষণা করে সায়েন্টিস্টরা তারা ল্যাপটপ, মোবাইল, প্লেন, তারপরে হেলিকপ্টার, এগুলো তারা আবিষ্কার করছে। অল বিশ্বের মধ্যে আজকে বিজ্ঞানের জোয়ার, কথা বলেন ঠিক কিনা না? প্রযুক্তির চরম পর্যায়ে বিজ্ঞানীরা চলে গেছে কোরআনকে গবেষণা করে করে, কিন্তু আমরা কোরআনের দ্বারেও যাই না, কোরআন গবেষণাও করে নেই, কথা বলেন ঠিক কিনা না? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি ফ্রান্সের বিখ্যাত একজন সার্জন ছিলেন, অপারেশন বিভাগের ডাক্তার। ডক্টর মরিস বুকাইলি একটা বিষয়ে ওনার কাছে আশ্চর্য লাগলো যে মিশরের জমিনের মধ্যে মিস্টার ফেরাউনের লাশ আছে কিনা নাই বলেন? চিত হয়ে শুয়ে আছে ফেরাউন। তিনি গবেষণা করলেন পৃথিবীতে যদি একটা ছাগলও যদি মরে যায়, একটা পাখিও যদি মরে, তাহলে ওই পাখিটা মরে পচে দুর্গন্ধযুক্ত হয় কি হয় না বলেন? দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে মিস্টার ফেরাউনের বডিটা কেন পচে না, কেন দুর্গন্ধযুক্ত হয় না, এর কারণ কি? তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে কল দিলেন যে আপনি একটু মিশরের প্রেসিডেন্টকে বলেন যেন মিস্টার ফেরাউনের লাশটাকে ফ্রান্সের মাটিতে পাঠানো হয়। মিশরের প্রেসিডেন্ট বললেন ঠিক আছে, আমি ফেরাউনের লাশকে দেব দর্শনের জন্য, আপনারা দেখেন, রিসার্চ করেন। বললেন যে আমার দেশের ডাক্তারেরা ফেরাউনের বডিকে নিয়ে গবেষণা করতে চায়, চিন্তা করতে চায়। এবার রাষ্ট্রীয় মর্যাদায় ফেরাউনের লাশকে নেওয়া হলো মিশর থেকে কোথায়? ফ্রান্সের মধ্যে। ফ্রান্সের রাজধানী প্যারিস, প্যারিসের মধ্যে যাবার পরে ফেরাউনের লাশটাকে বিশাল একটা হসপিটালের মধ্যে ঢুকানো হলো। চতুর্দিকে হাজার হাজার ডাক্তারেরা ফেরাউনের বডিকে নিয়ে গবেষণা করবেন যে এটা পচে না কেন, দুর্গন্ধযুক্ত হয় না কেন, মেডিসিন ছাড়া। ফেরাউনের বডিতে কোনো মেডিসিন আসেনি বলেন? কোনো মেডিসিন নাই। এই চিন্তা করে তারা গবেষণা শুরু করলেন। রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, কোনো ফলাফল আসে না। একজন তাদের সবার নেতৃত্বে ছিলেন ডক্টর মরিস বুকাইলি, ডাক্তারদের নেতৃত্বে একজন ফিসফিসিয়ে এসে বললেন, স্যার, পৃথিবীতে যদি কোনো মানুষকে কিংবা কোনো জিনিস যদি একটু বেশি দিন রাখতে হয়, তাহলে তার ভিতরে যদি লবণ ঢুকানো হয়, যেমন শুকটির ভিতরে লবণ আছে কিনা নাই, তো ফেরাউন নীলনদের মধ্যে পড়ে মারা গেছে, এজন্য তার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ ঢুকেছে, এজন্য সে এখনো বেঁচে আছে, তার শরীরটা কি হয় নাই, নষ্ট হয় নাই। ডক্টর মরিস বুকাইলি বললেন, তোমরা এই ধারণা দিয়ে আমাকে কিছুই করতে পারবে না, এটা আমার ফিলোসফিতে আসে না, আমার দর্শনে এটা আসে না। আরে বাবা, বুঝলাম লবণে পড়েছে, বেশ হলে 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে তো অস্তিত্ব বিলীন হয়ে যাবার কথা, কথা বলেন ঠিক কিনা না? তিনি বললেন, আমাকে তোমরা এগুলা দিয়ে বুঝাতে পারবা না। এই কথা বলে তিনি একটানা 3 দিন 3 রাত গবেষণা চলছে। একজন ডাক্তার এসে বললেন, ডক্টর মরিস বুকাইলি স্যার, আপনি ফেরাউনের বডিকে নিয়ে হাজার গবেষণা করেন, কোনো রিপোর্ট আসবে না, আপনি ধর্মীয় কিতাব টাচ করেন, বলুন সুবহানাল্লাহ। তখন ডক্টর মরিস বুকাইলি হাতের মধ্যে তাওরাত কিতাব নিলেন, নিয়ে দেখলেন তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীকে যে ফেরাউন দাওয়া করেছিল এত দূর পর্যন্ত রয়েছে, আর কোনো কথা নাই।
এবার একজন বলল, স্যার আপনি আল্লাহর কোরআনকে ধরুন, কোরআনের মধ্যে এই পৃথিবীর যত তথ্য সবগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কিছু পৃথিবীতে নাই যেটার পূর্ণ সমাধান আল্লাহ পাকের কোরআনের মধ্যে নাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়ে চমৎকার ভাষায় রব্বুল আলামিন বললেন, বান্দারা আমার, কোরআন কেন নাজিল করলাম তোমরা শুনে নাও। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি আল্লাহ পাক কেন আমার রাসূলের উপরে আমি নাজিল করলাম। কোরআন অযথা নাজিল করি নাই। কোরআন নাজিলের কারণ হলো পৃথিবীর মধ্যে জুলুমাতের পথ আছে কিনা নাই বলেন। জুলমাত শব্দের অর্থ আলো নাকি অন্ধকার বলেন? জুলমাত শব্দের অর্থ হলো অন্ধকার। আল্লাহ পাক এটাই বোঝালেন, পৃথিবীতে অনেক জুলমাত তথা অন্ধকারের পথ রয়েছে। এই অন্ধকার পথের মধ্যে পড়ে আমার বান্দাগুলা যেন তাদের জীবনকে নষ্ট করে না দেয়, এজন্য আমি আল্লাহ পাক কোরআন আপনার উপরে নাজিল করলাম। এই কোরআন দ্বারা আপনি বয়ান করে আমার বান্দাদেরকে আপনি জুলুমাতের অন্ধকারাচ্ছন্ন পথ থেকে তাদেরকে আলোর পথে তুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এবার ডক্টর মরিস বুকাইরি আশ্চর্য, বললেন না কোরআন জানতে হবে। এই বলে প্রতিজ্ঞা নিলেন, আজকে থেকে আর 10 বছর কোনো ডাক্তারি করব না। কয় বছর? 10 বছর আর কোনো ডাক্তারি করব না। আজকে থেকে শুরু কোরআন গবেষণা করা। এবার তো কোরআন আরবি ভাষায়, কোরআন পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা না? এবার 10 বছর সময় লাগিয়ে সে আল্লাহ পাকের কোরআন তথা আরবি ভাষা শিক্ষা গ্রহণ করলেন। আরবি ভাষা শিক্ষার পরে এবার ডক্টর মরিস বুকাইলি ওনার জীবনের সকল যোগ জিজ্ঞাসাকে কোরআনের কাছে ছেড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে প্রশ্ন করেন আর প্রশ্ন উত্তরগুলো কোরআন সাথে সাথেই দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার জীবনে যত প্রশ্ন আছে সকল প্রশ্নকে যদি আপনি একত্রিত করে আল্লাহ পাকের কোরআনের কাছে ছাড়েন, কোরআন কি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম নাকি অক্ষম? সক্ষম। এমন এক সময় আসবে আপনার প্রশ্নের জ্ঞান শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কোরআনের উত্তর শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? মানে আপনি 60 বছর পরে মরে যাবেন, কথা বলেন ঠিক কিনা না? আপনি আর প্রশ্নের কোনো ক্ষমতা রাখেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআন দ্বারা চ্যালেঞ্জ তুলে দিলেন। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা শব্দের ভুল দ্বারা কোন সায়েন্টিস্টের বাচ্চার পক্ষে সম্ভব হবে না। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়া শুরু করলেন। প্রথমেই পড়লেন সূরা ফাতিহা। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা শেষ করে এবার ডক্টর মরিস বুকাইলি সূরাতুল বাকারা পড়া যখন শুরু করবেন, সূরাতুল বাকারা খুলে তিনি আশ্চর্য হয়ে গেলেন। সূরা বাকারার প্রথমে আল্লাহ পাক বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, পূর্বেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল কেউ বাইর করতে পারবে না। এবার ডক্টর মরিস বুকাইলি আশ্চর্য হয়ে গেলেন, এই কোরআনটা কেমন কিতাব? পৃথিবীর মধ্যে অনেক মানুষ কিতাব রচনা করেছেন, কিন্তু প্রত্যেকে তার কিতাবের শেষ পৃষ্ঠায় লিখে দিয়েছেন, আমার বইটা লেখার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি আবার শুদ্ধ করে দেব। কিন্তু ঠিক এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন। কোরআন আপনার জীবনের যোগ জিজ্ঞাসা দিতে পারে কি পারে না বলেন? আপনার কাছে একজন মানুষ দেখা করতে আসলো, আপনি বললেন, ভাই আপনার বাড়ি কোথায়? বললো, আমার বাড়ি জানি না কোথায়। বললেন, আপনার নাম কি? বললো, জানি না। কোথার থেকে এসেছেন? জানি না। কেন এসেছেন? জানি না। সন্দেহ আছে কিনা নাই? কোরআন ছাড়া যত কিতাব রয়েছে মানব রচিত, সবগুলার মধ্যে সন্দেহ আছে কিনা নাই?
এগুলা নিজের পরিচয় নিজেই উপস্থাপন করতে পারে না। কিন্তু আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে নাজিল করেছেন কে? কোরআন বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দেয়, আল্লাহর বান্দা, আমি কোরআনকে কোনো মানুষ নাজিল করে নাই, এই পৃথিবীর কোনো মানব রচিত আমি কোরআন নয়, আমি কোরআনকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কি সৌদি আরবের মধ্যে? কোরআনের বাড়ি কি সৌদি আরবে? তোমার বাড়ি কি সৌদি আরবের মধ্যে? তোমার বাড়ি কি মিশরের মধ্যে? তোমার বাড়ি কি আমেরিকার মধ্যে? তোমার বাড়ি কি ইউরোপের মধ্যে? তোমার বাড়ি কি জার্মানে, জাপানে? কোরআন বলে দিচ্ছে আমার বাড়ি সৌদি আরবে নয়, জাপানে নয়, জার্মানে নয়, আমি কোরআনের বাড়ি হচ্ছে কোথায় বান্দা জেনে নাও, আমরা সবাই পড়ে নেই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন বলে আমার বাড়ি পৃথিবীর কোন জায়গায় নয়, আমি কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই লৌহে মাহফুজ থেকে তার রাসূলের উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। এবার আপনি কোরআনকে বলেন, কোরআন তুমি দিনে এসেছো নাকি রাত্রে এসেছো? এই জবাব আছে কিনা নাই বলে? যখন আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন রে তুমি কি দিনে এসেছো নাকি রাত্রে এসেছো? কোরআন আপনাকে বলে দিচ্ছে আমি দিনে আসি নাই, আমি এসেছি ফজিলতপূর্ণ একটা রজনীতে। আমি কোরআন ওই রাতে আসার কারণে ওই রাতের দাম বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বলেন, কোরআন কোন রাতে তুমি এসেছো? কোরআন আপনাকে বলে দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি কদরের রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি কোরআনকে বলেন, কোরআন রে তুমি কেন পৃথিবীর জমিনের মধ্যে এসেছো? কোরআন আপনাকে চমৎকার ভাবে বলে দিচ্ছে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন পৃথিবীর মধ্যে অযথা আসি নাই, আমি কোরআন এসেছি মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি কোরআনকে বলেন, কোরআন তুমি মুমিনদের জন্য কি হয়ে এসেছো, কি নিয়ে এসেছো? এই জবাবটাও কোরআনের মধ্যে আছে কিনা নাই বলেন? কোরআন আপনাকে বলে দিচ্ছে আমি মুমিনদের জন্য কি হয়ে এসেছি, এটা হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলছে আমি মুমিনদের জন্য রহমত এবং শেফা হয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনতে হবে বেশি, গান শুনতে হবে কম। না তাও শুনবেন, কম মানে তাও শুনবেন। হ্যাঁ, কোরআন শুনতে হবে বেশি, গান একেবারেই না। কথা বলেন ঠিক কিনা না? কিছুদিন আগে আপনারা শুনেছেন ফকিরুল বাজারের অবস্থা। কাজীর মন ছিল মাহফিল, মাহফিলে গিয়ে দেখি মানুষ মাত্র 7 জন, আর গানের মজলিসে মানুষের কোনো অভাব নাই। মহিলারা বাদ্যযন্ত্র দিয়ে নিজেদের শরীরকে তারা ডিসপ্লে করছে, আর মুসলমানের বাচ্চারা এগুলো তারা বসে বসে প্রত্যক্ষ করছে। কথা বলেন ঠিক কিনা না? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বুঝে শুনে আমাদের কদম আমরা সামনের দিকে দেব। কথা বলেন ঠিক কিনা না? কোরআনের মাহফিলে সুন্নাহর দাওয়াতে আজকে মানুষ হয় না, মানুষ হয় বাদ্যযন্ত্রের মজলিসে। কথা বলেন ঠিক কিনা না? যাদের ব্রেইন নষ্ট হয়, ডেম হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, যাদের চিন্তা ধারণা নরমাল চিন্তা ধারণা হয়ে যায়, তারাই কোরআন ছেড়ে গানের মজলিসে যায়। কথা বলেন ঠিক কিনা না? যারা আল্লাহ পাকের আশিক, আমার রাসূলের আশিক, ভ্রমর কোনোদিন পায়খানায় বসে না। কথা বলেন ঠিক কিনা না? ভ্রমর বসে কোথায়? ভ্রমর কোথায় বসে? ফুলে বসে। নবীর আশিক কোনোদিন বাদ্যযন্ত্রের মজলিসে বসে না, নবীর আশিক বসে ওয়াজের মাহফিলে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো ডক্টর মরিস বুকাইলি কোরআন নিয়ে গবেষণা শুরু করতে করতে একজন ইসলামী স্কলারশিপ একজনকে বললেন যে ভাই, ফেরাউন সম্পর্কে কি কোরআনের মধ্যে কোনো উক্তি আছে কিনা নাই? সে বলল আছে। নুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মিস্টার ফেরাউনকে শক্তি বানিয়ে তিনি মিশরের জমিনের মধ্যে রেখে দেবে, যেন কিয়ামত পর্যন্ত যারা
আল্লাহ পাক এবং তার রাসূলের সাথে শানে বেয়াদবি করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা না? যে ফেরাউনকে আমি আল্লাহ পাক এই শিক্ষা দিয়েছি, তোমাদেরকে কি দেব অপেক্ষা তোমরা করো, কথা বলেন ঠিক কিনা না? সম্মানিত হাজরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে অতীব গুরুত্বপূর্ণ সূরাতুল ইসরা, বনী ইসরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এই আলোচনা করতে হলে একটু সময় যাবে। আপনারা প্রস্তুত আছেন কিনা? নাই প্রস্তুত আছেন তো? আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ইসলামে পিতামাতার অধিকার, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আছে কিনা নাই বলেন? কম নাকি বেশি? বেশি। কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নির্দেশ দিলেন ইবাদত বন্দেগী হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যায়? আমরা সিজদা করি কাকে বলেন? কিয়াম করি কার জন্য? রুকু করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন ইবাদত বন্দেগী, তোমার জীবনের যাবতীয় ইবাদত বন্দেগী হতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দারে। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার বন্দেগীর জন্য। বলুন সুবহানাল্লাহ। কার গোলামের জন্য? আল্লাহ পাকের গোলামের জন্য। আর আল্লাহ পাকের গোলামের পরে রব্বুল আলামিন পিতামাতার হককে ঢুকে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, তাদের সাথে সদাচরণ করো। বলুন সুবহানাল্লাহ। এবার আপনার পিতা বুড়া হয়ে গেছেন, বার্ধক্যজনিত কারণে তিনি বৃদ্ধ হয়েছেন, মাও বৃদ্ধা হয়ে গেছেন। এবার সন্তান যখন ছোট ছিল তখন মা ছাড়া সন্তান ঘুমাতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? যদি বিছানা যদি আলাদা করে দিতেন ছোট্ট বাচ্চা, রাত্রিবেলা কাউ মাউ আছে কিনা নাই বলেন? আছে। কিন্তু এই সন্তানেরা যখন একটু বড় হয়, যুবক হয়, তখন বাবা যখন বয়স বেড়ে যায় বাবার, তখন বাবাকে বলে বুড়া আর মাকে বলে বুড়ি, আছে কিনা নাই বলেন? মনে বর্ণিতে নাই? হ্যাঁ আসেনি? আচ্ছা, এটা হলো সবচাইতে বড় ডাকাত। এটা কি বলেন? সবচাইতে বড় ডাকাত। বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি। পিতামাতার সাথে কিরকম আচরণ করতে হবে এটা জানার জন্য পিতামাতারও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, কথা বলেন ঠিক কিনা না? আপনি বাবা, আপনি মা হয়েছেন, আপনার সন্তানকে আপনি সব সময় চেক দিবেন। আপনি দেখবেন সে কোথায় যাচ্ছে, তার মাইন্ডের মধ্যে আপনি সব সময় ইসলামিক ধারণা ফিট করে দিবেন, কথা বলেন ঠিক কিনা না? যারা আজকের এই ওয়াজ ইউরোপ থেকে দেখছেন লাইভে, আপনাদের প্রতি আমার সুপরামর্শ, আপনারা যে জায়গায় রয়েছেন এটার পরিবেশটা ইসলামের অনুকূল নাকি প্রতিকূল? প্রতিকূল পরিবেশ। আপনারা আপনাদের সন্তানদেরকে সব সময়, শুধু ইউরোপ কোন, ইউরোপের কালচার গুলো এখন বাংলাদেশে আছে কি আছে না বলেন? মা বাপ সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য টিভিতে কি দেখায়? মোটু পাটলু, কথা বলেন ঠিক কিনা না? মোটু পাটলু। আরো যদি একটু কাঁদে দেখায় নাট বল্টু, কথা বলেন ঠিক কিনা না? তো ছোটবেলায় যদি একটা বাচ্চাকে আপনি মোটু পাটলু আর নাট বল্টু দেখান, এর তো নাচ এমনিতেই ঢিলা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা না? ছোটবেলায় আপনি তার মাথায় তুলে দিতে হবে আল্লাহ পাকের কোরআন, রব্বুল আলামিনের ভালোবাসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তার এই ছোট্ট মস্তিষ্কে আপনি তুলে দিতে পারেন, সেই সন্তান মা বাবা কোনোদিন আপনাদেরকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এজন্য সন্তানকে আপনি এরকম তুলতে হবে। এই ক্ষেত্রে পিতামাতারও কিছু ঘাটতি আছে কিনা নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে
বিভিন্ন জায়গায় তিনি ওনার ইবাদত বন্দেগী করার পরে তিনি পিতামাতার সাথে সদাচরণ করার জন্য বলেছেন। অন্যত্র আয়াতের মধ্যে সূরা নিসার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইবাদত বন্দেগী করবা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যায়? কারো ইবাদত বন্দেগী করা যায় না। বান্দারে, তোমার জীবন, তোমার মরণ, তোমার জীবনের সকল নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলা হতে হবে কার জন্য? সবগুলা হতে হবে আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ আমার জন্য হবে না, তোমার কুরবানি আমার জন্য হবে না, তোমার চলাফেরা আমার জন্য হবে না, তোমার জীবন আমার জন্য হবে না, তোমার মরণ আমার জন্য হবে না, তোমার কোনো কিছুই আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না। এজন্য আপনি আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সবগুলা হতে হবে কার জন্য? সবগুলা হতে হবে আল্লাহ পাকের জন্য। রব্বুল আলামিন বললেন, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত বন্দেগীর সাথে তোমরা কাউকে শরীক করবা না, একমাত্র ইবাদত বন্দেগী হতে হবে আমার জন্য। তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। বলুন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে কি করো? সদাচরণ করো, সুন্দর আচরণ করো। পিতা বললেন, আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান, তিনবার ডাক দেওয়ার পরে বলে, কি হয়েছে? আছে কিনা নাই বলেন? এটা আল্লাহ নিষেধ করেছেন নাকি আদেশ দিয়েছেন? তুমি যখন ছোট্ট ছিল, আকাশের মধ্যে পূর্ণিমার ছাদ উঠেছিল, তুমি ছোট্ট বাচ্চা, 2-3 মাস তোমার বয়স, কিংবা তোমার বয়স 1 বছর কিংবা 2 বছর, তখন তোমার মা তোমাকে কোলে নিয়ে তিনি বাইরে বের হয়েছিলেন। ওই আকাশের সুন্দর চাঁদের দিকে চেয়ে তুমি তোমার মাকে বারবার তুমি প্রশ্ন করেছো, মা, আকাশের মধ্যে তো সুন্দর জিনিসটা কি? তোমার মা বলেছেন, এটা হলো চাঁদ। মামা কথা বলেন ঠিক কিনা না? বলেছেন এটা হলো চাঁদ। তোমার মাকে তুমি 1 বার 2 বার না 100 বার প্রশ্ন করার পর তোমার মাকে কুল থেকে ফেলে দিয়েছেন নাকি চুমু দিয়ে উত্তর দিয়েছেন? বলেন। তোমার মুখের মধ্যে তোমার মা আনন্দের সহিত তিনি চুমু দিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন, কিন্তু সন্তানগুলা যখন বড় হয়ে যায়, পিতামাতার অবদান তারা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা না? আমার নবীজির কাছে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে বেশি অধিকার পাবার যোগ্য কে? হক পাবার যোগ্য কে? আবার নবীজি বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। বলুন সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান? ওই সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান? তারপরে কে? নবীজি বলছেন, ক্বালা উম্মুকা। বলুন সুবহানাল্লাহ। তোমার মা। ওই সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? নবীজি বলছেন, ক্বালা উম্মুকা। মায়ের কথা কয়বার বললেন? মায়ের কথা নবীজি 3 বার বললেন। তারপরে সাহাবী বলছেন, ক্বালা সুম্মা মান? তারপরে কে? নবীজি বলছেন, ক্বালা সুম্মা আবুকা, তোমার পিতা। পিতার কথা 1 বার বললেন। মায়ের কথা কয়বার বললেন? মায়ের কথা 3 বার বললেন, পিতার কথা 1 বার। এবার মায়ের কথা 3 বার বলার কারণে মায়ের মর্যাদা বেড়ে গেল নাকি? আর পিতার কথা 1 বার বলার কারণে পিতাকে বুড়া বলতে পারবো নাকি? বলেন। হ্যাঁ, না। মায়ের হচ্ছে হক বেশি, পিতার হচ্ছে সম্মান বেশি। কথা বলেন ঠিক কিনা না? মা যদি কোনো ভুল করেন, মায়ের বিচারিকে সন্তান নাকি পিতা? পিতা। আল্লাহর প্যারা হাবিব কেন আমার নবীজি 3 বার মায়ের কথা বললেন, 1 বার পিতার কথা বললেন? এর ব্যাখ্যা বিশ্লেষণ করলেন মুহাদ্দিসিনে কেরামগণ। কেন নবীজি 3 বার বলেছেন? তার কারণ হলো 3টা কারণে নবীজি 3 বার বলেছেন। 1 নম্বর কারণ হচ্ছে, একটা সন্তানকে গর্ভে ধারণ করেন পিতা নাকি মাতা গর্ভে ধারণ করেন? বলেন। মাতা গর্ভে ধারণ করেন। একটা জীবিত মা আর একটা জীবিত সন্তানকে গর্ভে ধারণ করা কত কষ্ট, এটা গর্ভধারিণী মা ছাড়া ওয়াজ করে এটা বোঝানো সম্ভব নয়। বন্ধুরা আমার,
আপনি যখন আপনার মায়ের গর্ভের ভিতরে ছিলেন, আপনার মা আপনাকে গর্ভে নিয়ে চলাচল করা অনেক কষ্ট করছিল, নিদারুণ যন্ত্রণা তিনি সহ্য করেছেন। মা সারাদিনের কাজ শেষ করে তিনি টেবিলের মধ্যে গেলেন খাবার খাওয়ার জন্য। তখন আমরা মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছিলাম, আমার মা খেতে পারেন নাই, খাবার গুলা রেখে তিনি দেয়ালের সাথে টেস্ট দিয়ে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সারাদিনের কর্মব্যস্ততার পরে মা যখন তিনি বিছানার মধ্যে গেলেন, বিছানার মধ্যে যাবার পরে আমার মা আরামের শয্যায় যখন তিনি চলে যাবেন, সন্তান আমি পেটের মধ্যে লাথি মারলাম, আমার মায়ের কলেজার মধ্যে গিয়ে আঘাত পড়লো। সঙ্গে সঙ্গে আমার মা সারাদিনের কর্ম ব্যস্ততার পরে তিনি আরামের শয্যা ত্যাগ করে বিছানার মধ্যে মা দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না, সেই পিতা মাতাকে বলে থাকবো নাকি তাদেরকে স্মরণ করব? আমরা বলেন তাদেরকে স্মরণ করবো না? সবাই বলেন, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলুন, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী তাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী তাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী তাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী তাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত। বলুন, যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আপনার জান্নাত আপনার শ্বশুর শাশুড়ির পায়ের নিচে নয়, আপনার জান্নাত হচ্ছে আপনার পিতামাতার পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? না, আমার রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলছেন পৃথিবীর সন্তানদেরকে তোমাদের জন্য তোমাদের পিতামাতা হয়তো জান্নাত, না হয় তারা জাহান্নাম। এর মানে হলো যদি পিতামাতার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিনের যদি সন্তুষ্ট হয়ে যান, পিতামাতার খেদমত করার সাথে সাথে রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের খেদমত করে পৃথিবীতে মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে আছেন, এরকম ব্যক্তি আছেন কিনা? নাই। বলেন, নাম কি? বাইজিদ বুস্তামি। নাম কি বলেন? বাইজিদ বুস্তামি। ছোট্ট বাচ্চা, গভীর রাত্রে মা বলছেন, বাইজিদ আমাকে একটু পানি এনে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে তিনি গোরের কলসির মধ্যে তালাশ করলেন, কোনো পানি নাই কলসের মধ্যে। এবার ছোট্ট বাইজিদ চিন্তা করলেন, আমার মা গভীর রাত্রে তিনি আমাকে ডাক দিয়েছেন পানির জন্য, আমি আমার মায়ের জন্য পানি আনবো। প্রয়োজনে অনেক দূর হলেও আমি দূরে যাব, তারপর আমার মাকে আমি পানি এনে পান করাবো। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে তিনি ঘরের বাইরে চলে গেলেন পানি আনার জন্য। দূর থেকে নদী থেকে তিনি পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরে উনার মা তন্দ্রাচ্ছন্ন হয়ে তিনি ঘুমের ঘরের মধ্যে চলে গেলেন। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের শিয়রের পাশে তিনি হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলেন। চিন্তা করে, ছোট্ট বাইজিদ আমার মাকে আমি ঘুম থেকে জাগাবো নাকি পানি পান করাবো? বলুন সুবহানাল্লাহ। আমাদের সন্তানেরা এরকম নয়, স্কুল থেকে 12টার সময় আসে, মা যদি ঘুমে থাকেন আম্মা বলে যেমনি ডাক দে, মায়ের ঘুমের একদম 12টা। কথা বলেন ঠিক কিনা? না। তো ছোট্ট ছোট্ট বাচ্চাদের শিক্ষা হচ্ছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি চিন্তা করলেন, আমার মা কর্মব্যস্ত হয়ে তিনি একটু আরামের শয্যার মধ্যে গেলেন। আমার মায়ের যদি আমি ঘুম ভেঙে দেই তাহলে আমার মা অন্তরের মধ্যে কষ্ট পাবেন, তার চেয়ে ভালো হয় যতক্ষণ পর্যন্ত তিনি আপন ইচ্ছায় ঘুম থেকে জাগ্রত না হবেন, আমি বাইজিদ ততক্ষণ পর্যন্ত মায়ের শিয়রে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ। গভীর রাত্রে শীতের মৌসুম ছিল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে গভীর রাত্রে মায়ের শিয়রের পাশে তিনি দাঁড়িয়ে থাকলেন। তরতর করে কাঁপে বাইজিদ বুস্তামি। তাহাজ্জুদের সময় মায়ের ঘুম ভেঙে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা নামাজ আদায় করবেন।
যখন চক্ষু করলেন দেখেন পাশে ওনার সন্তান বাইজিদ দাঁড়ানো। উঠে বললেন, বাইজিদ রে, এত গভীর রাত্রে তোমার হাতে পানি কেন রে বাবা? কেন তুমি খাওয়ার অপেক্ষা করছো? বাইজিদ বুস্তামি বলছেন, মা, গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন, আমি বাইজিদ ঘরের কলসির মধ্যে পানি পাই নাই, আমি বাইরে গেলাম, ওই দূরের নদীর থেকে আপনার জন্য পানি নিয়ে এসেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের চোখ থেকে টপ টপ করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়। বাইজিদের মা কাঁদেন এবং তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে গিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা দুহাত আল্লাহ পাকের দরবারে তুলে বললেন, রব্বুল আলামিন, আমার বাইজিদ আমার জন্য যা করেছে, গভীর রাত্রে ছোট্ট বাইজিদ, তার জ্ঞানের মধ্যে এতটুকু এসেছে, আমি মায়ের ঘুম ভাঙালে আমার কষ্ট হবে, আমার ছোট্ট বাইজিদ যা করেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনি আপনার প্রিয় বান্দাদের নামের কাতারে আমার বাইজিদের নামটাও আপনি ঢুকিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভিতরে তো সাউন্ড নাই, মাইকের ভিতরে সাউন্ড দাও না। সাইয়্যিদিনা মাওলানা निगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही कुरआन वही फुरक़ान। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। এজন্য পিতামাতার খেদমতের প্রয়োজন আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? আপনার মা আপনার জন্য কত কষ্ট সহ্য করেছেন। মেডিকেল সায়েন্স বিশেষজ্ঞরা বলেন, ডাক্তারেরা, যে একজন মানুষ তার শরীরের মধ্যে 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? 45 ইউনিট। 45 ইউনিটের বেশি যদি ব্যথা হয় তাহলে ওই মানুষটার দুইটা পজিশন হবে, হয়তো সে মারা যাবে, না হয় সে বেহুশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা না? কিন্তু আমার আপনার মা, আমরা যারা নর্মাল ডেলিভারিতে আছি, সিজারে নয়, কথা বলেন ঠিক কিনা না? আমাদের জন্ম হয়েছে কিসে? নর্মাল ডেলিভারিতে। আমার আপনার মা আমাকে আপনাকে প্রসব করতে গিয়ে মা সহ্য করেছিলেন 57 ইউনিট পেইন, ব্যথা। বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনার মা একবারও তিনি বিরক্ত হয়ে বলেন নাই, রব্বুল আলামিন, এত ব্যথা আমি সহ্য করতে পারি না, প্রয়োজনে আমার সন্তানকে পৃথিবীর থেকে আপনি নিয়ে নেন, আমাকে আপনি হায়াত দান করেন। এটাকে বলেছেন মা। এই কথা বলেন না মা, মা বলেছেন, আল্লাহ পাক, প্রয়োজনে আমার জীবন চলে যাক, তারপরে আমার সন্তানকে আপনি এই পৃথিবীর সূর্যের আলোটা দেখান। বলুন সুবহানাল্লাহ। বলুন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মাই যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মাই যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে ক্ষুধার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা,
মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। তাহার জন্য দোয়া করেন, তাহার জন্য দোয়া করেন মা দুহাত তুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আপনার মা এত কষ্ট সহ্য করলেন একমাত্র আমাদের চেহারা দেখার জন্য। যখন মা অপারেশনের মধ্যে গেলেন নরমাল ডেলিভারির জন্য, যখন একজন মা প্রস্তুতি গ্রহণ করলেন, প্রস্তুতি গ্রহণ করার পরে মা জানেন হয়তো আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আর ফিরে আসবো না, এটাই হয়তো আমার বিদায় লগ্ন, এটা মা জানেন। তারপরেও আমার আপনার মা এত কষ্ট সহ্য করে তিনি আমাদেরকে প্রসব করালেন। প্রসব হওয়ার পরে যখন হসপিটালে হোক কিংবা বাড়ির মধ্যে হোক, যখন আমাদের মায়ের কাছে আমাদের চেহারা গোলা দেওয়া হয়, মা 10 মাস 10 দিনের সকল যন্ত্রণাকে মা ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। এমন আপন আপনি পৃথিবীতে আর কাউকেও পাবেন না। এজন্য রাসূল বলেন পিতামাতার খেদমত করো। তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যান, তোমার উপরে কে সন্তুষ্ট হয়ে যাবেন? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর মাকে কষ্ট দিয়ে, মাকে দুঃখ দিয়ে তুমি যদি একেবারে ঢাকা কেন, সিলেট কেন, যদি মক্কার পাশেও বাসা দিয়ে থাকো আর মক্কায় যদি 5 ওয়াক্ত নামাজ আব্দুর রহমান আল সুদাইসির পিছনে পড়ো, তারপরে তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন না। আমাদের সমাজের কালচার হলো ছেলে বিয়ে করে, বিয়ে করার পর স্ত্রী খানে খানে বলে রাত্রি 12টার সময় কুমন্ত্রণা আগ্রায় থো নাকি শেষ রাত হয়, বলে শেষ রাত তাহাজ্জুদের সময় বলে আমি হলাম বিয়ে ফাঁস। আমাদের মাহফিলে আসলে অনেক মানুষ হয়, কিন্তু আজকে এখানে মানুষের সমাগম কম, তো বললে যে আমি হলাম বিয়ে ফাঁস, তুমি হলাম মাস্টার্স ফাঁস। আমরা যদি বর্ণিতে 2 জন তাকে হয়নি বলেন, আমরা 2 জন চলে যাই সিলেটে, মা বাবা আগে তারা থাকুক বাড়িতে, আছে কিনা নাই বলেন? তুমি সিলেট নয়, তুমি মক্কায় গেলেও কাজ হবে না। আগে পিতামাতাকে সন্তুষ্ট করো। যদি পিতামাতাকে তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে এই জমিনে বসে বসে তোমাকে হজের সওয়াব দান করবেন কে? বন্ডিতে বসে বসে, তোমার ঘরে বসে বসে তুমি হজের সওয়াব পাবে। 5 লক্ষ টাকা খরচ করে হজ করলা সৌদি আরবে গিয়ে, বুকে কি হাত দিয়ে বলা যাবে যে আমার হজটা কবুল হয়েছে? কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু নবীজি বলেন যদি কেউ তার পিতামাতার চেহারার দিকে যদি এই দরদ নিয়ে তাকায়, আহারে আমার মা আমার জন্য কত নিদারুণ কষ্ট সহ্য করেছেন, এই ভাব ভঙ্গি নিয়ে যদি মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক মকবুল একটা হজের সওয়াব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার পিতামাতার চেহারার দিকে যদি আমি 100 বার যদি রহমতের নজরে তাকাই, তাহলে কি হবে? আমার নবীজি বলছেন, সাহাবীরে তুমি যদি তোমার পিতামাতার চেহারার দিকে যদি 100 বার রহমতের নজরে তাকাও, রব্বুল আলামিন তোমাকে 100 হজের সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। পিতামাতাকে যারা কষ্ট দেয় তাদের মৃত্যুর পূর্বে কালিমা নসিব হয় না। এজন্য পিতামাতার প্রতি আমাদেরকে খুব বেশি যত্নশীল হতে হবে। আমি আস্তে আস্তে কোরআনে যাব, যখন আপনাদের মনোযোগ বাড়বে আস্তে আস্তে আমরা কোরআন এবং সুন্নাহর পাতায় যাব। তো পিতামাতাকে কষ্ট দিলে কি নসিব হয় না? কালিমা নসিব হবে না। নবীজির সময় এক ব্যক্তির নাম ছিল আলকামা। নাম কি বলেন? আলকামা। ইবাদত গুজার বান্দা ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, বড় দানশীল ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতো আলকামা। আলকামা অসুস্থ হয়ে গেল একবার। অসুস্থ হয়ে যাবার পর আলকামার স্ত্রী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু তিনি অন্তিম শয্যায় শায়িত, কিন্তু জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। কি উচ্চারণ হয় না? আমার নবী বলছেন, আলকামার স্ত্রী শোনো, তোমার স্বামীর জবান থেকে কেন কালিমা উচ্চারণ হয় না? তুমি চলে যাও,
আমি আমার সাহাবায়ে কেরামদেরকে আমি প্রেরণ করব, আমি রাসূল পর্যবেক্ষণ করার জন্য সাহাবীদেরকে পাঠাবো। আমার রাসূল ডাক দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে বেলাল দৌড় দিয়ে নবীজির কাছে চলে আসলেন। নবীজি ডাক দিলেন হযরতে আলীকে, হযরত আলীও চলে আসলেন। আমার নবীজি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, সালমানও চলে আসলেন। আমার নবীজি হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। এই চারজন সাহাবী নবীজির সামনে এসে উপস্থিত হলেন। নবীজি বলছেন, সাহাবীরা তোমরা একটু আলকামার বাড়িতে চলে যাও, আলকামার অবস্থা তোমরা দেখো, আমাকে তোমরা রিপোর্ট জানাও। ওই সাহাবীরা আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার অবস্থা শোচনীয় দেখে তারা আলকামাকে কালিমার তালকিন দেওয়া শুরু করলেন। বললেন, আলকামারে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তালকিন দিচ্ছেন সাহাবীরা, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। সাহাবীরা যখন দেখলেন আলকামার জবান থেকে কালেমা উচ্চারণ হচ্ছে না, সাহাবীরা পরামর্শ করলেন। চারজন সাহাবী বললেন, বেলাল তুমি নবীজির কাছে চলে যাও, গিয়ে রাসূলকে বলো আমরা বারবার চেষ্টা করছি কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে তিনি নবীজির দরবারে চলে গেলেন। নবীজিকে গিয়ে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার তো কালেমা উচ্চারণ হয় না, আমরা অনেক চেষ্টা করলাম নবী গো। আমার রাসূল বলছেন, বেলাল এই তথ্যটা আমার কাছে তুমি নিয়ে আসো, আলকামার জবান থেকে কেন কালেমা বের হয় না? আলকামার পিতামাতা পৃথিবীর জমিনের মধ্যে আছেন কিনা নাই? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই তথ্যটা জানা রয়েছে। নবীজি বললেন, কি? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার পিতা আজকের থেকে অনেক আগে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আলকামার মা পৃথিবীর জমিনের মধ্যে আছেন। আমার রাসূল বলছেন, বেলাল তুমি আলকামার মায়ের কাছে চলে যাও, আলকামার মাকে বলো আমার কাছে আসার জন্য। তিনি যদি আসতে অপারগ হন তাহলে আমি রাসূল নিজেই উনার কাছে যাব। এই খবরটা নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে তিনি চলে গেলেন। গিয়ে বলছেন, আলকামার মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খবর দিয়েছেন নবীজির দরবারে যাওয়ার জন্য। আর রাসূল বলেছেন, তুমি যদি নবীজির দরবারে যেতে অক্ষম হও, রাসূল তোমার কাছে আসবেন। আলকামার মা বলছেন, আমার নবীজি আমাকে সংবাদ দিয়েছেন নবীজির দরবারে যাওয়ার জন্য, রাসূল আমার কাছে আসা লাগবে না, আমি নিজেই রাসূলের দরবারে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। তাদের অন্তরে রাসূলের ভালোবাসা বেশি ছিল নাকি কম ছিল বলেন? তাদের উদাহরণ, ভালোবাসার উদাহরণ দেওয়া যায়নি বলেন? কোন উদাহরণ দেওয়া যায় না। সবাই জুড়ে বলেন তো, ঠান্ডা যাবে। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে বলিনি, ভুলবো না বলতে পারি না, বলিনি ভুলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও,
খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন নূরে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন নূরে মদিনা। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা, oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, भूल न पाऊंगा तुझे शहर मदीना। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। মারহাবা। আলকামার মা বলছেন আমি নবীজির দরবারে যাব। এই কথা বলে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে অগ্রসর হলেন আলকামার মা। আমার নবীজির কাছে যাওয়ার পরে নবীজি বলছেন আলকামার মা, তোমার আলকামার চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল, আমল কেমন ছিল বলো। আলকামার মা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা এত একজন আমলকার বান্দা ছিল, আমেল ছিল। আলকামার এমন কোনদিন নাই তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। আলকামা হজ করেছে, যাকাত দিত, আলকামা দানশীল ছিল আমার আলকামা। আল্লাহর প্যারা হাবিব বলছেন আলকামার মা, তোমার আলকামা তাহাজ্জুদের নামাজ পড়তো, হজ করেছে, যাকাত করেছে, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আলকামা আদায় করত। কিন্তু আলকামার তোমার সাথে ব্যবহার কেমন ছিল? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মায়ের দু চোখ থেকে জর্জর করে পানি গোলাপ জমিনের মধ্যে ঠপ ঠপ করে পড়ে যায়। আলকামার মাকে রাসূল বলছেন, আলকামার মারে তুমি কেন কাঁদো? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা প্রশ্ন আপনি করলেন, এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে আমার দুঃখ চলে আসলো। নবীজি বললেন, সেই দুঃখের কারণ কি? আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুঃখের কারণ হলো আমার আলকামার সবগুলা ঠিক ছিল, ইবাদত বন্দেগী সবগুলো আলকামা করত, কিন্তু আলকামা আমি তার মা, তার স্ত্রীর চাইতে আমাকে সে প্রাধান্য কম দিত। কি দিত? প্রাধান্য কম দিত। মাকে, স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। এরকম সন্তান আমাদের সমাজে আছে কিনা? নাই। কম নাকি বেশি? স্ত্রী খানে খানে বলে যে আমার বয়স 25, তুমি হলে 30, আমাদের বুদ্ধি বেশি, মা বাপ 60 আর 70 বছরের বুড়া বুড়ি। কথা বলেন ঠিক কিনা? না, আমরা যেটাই বলবো সেটাই হতে হবে। যদি আপনার স্ত্রী এরকম বলে, আপনি কি করবেন? স্ত্রীকে প্রাধান্য দিবেন নাকি মাকে প্রাধান্য দিবেন? কাকে প্রাধান্য দিবেন? আপনারা মনে হয় স্ত্রীকে দেন, এজন্য কথা বলছেন না। কাকে দিবেন বলেন? আপনার মাকে, আপনার বাবাকে আপনি প্রাধান্য দিবেন। আল্লাহ পাকের একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালাতুস সালামকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর কিছুদিন পর পুত্রের বাড়িতে বেড়ানোর জন্য তিনি গেলেন। তো বেড়ানোর জন্য গেলেন, বাইরে থেকে তিনি সালাম দিচ্ছেন। কারো ঘরে প্রবেশের জন্য প্রথমে কি দিতে হয়? সালাম দিতে হয়। বললেন আসসালামু আলাইকুম। ভিতর থেকে কর্কশ ভাষায় আওয়াজ আসলো, ওয়ালাইকুম সালাম। কর্কশ ভাষায়। বললেন কি রে? তারপরে তিনি বললেন কাইফা হালুকা ইয়া উম্মি, হে মা তুমি কেমন আছো?
বলল মুঠেই ভালো না, খুব বন্ধ অবস্থানের মধ্যে আছে, দরজা তো খুলেই না। তারপরে বললেন, মা তোমার স্বামী কোথায়? আইনা ইসমাইল, আমার ইসমাইল কোথায়? বলল যে যাহাবা ইলাল কাবা, তিনি বনের মধ্যে শিকারের জন্য গেছেন। বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার স্বামী যখন ঘরে ফিরে আসবে তোমার স্বামীর কানে তুমি একটা পয়গাম দিবা। মহিলা বলল কি বলে যান, কি বলবেন আপনি? বললেন যে তোমাদের ঘরের যে চৌকাটটা, ইসমাইল আসার পরে বলবে এই চৌকাটটা ভালো না, যেন এটা চেঞ্জ করে নে, পরিবর্তন করে নে। এই মহিলা বললেন যে আমাদের ঘরের চৌকাট, নতুন ঘর নতুন দরজা, এটা কেন আমরা চেঞ্জ করব? বললেন এই সিগন্যালটা ইসমাইল ছাড়া কেউ বুঝবে না, তুমি ইসমাইলকে বলবা। ইসমাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পর তিনি শিকার থেকে ফিরলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এবার ইসমাইল নবী যখন আসলেন, আসার পরে ওই মহিলা বলছে, ওনার স্ত্রী বলছে, স্বামী আমার আজকে একটা বুড়ো এসেছিল আমাদের বাড়িতে। বলুন নাউজুবিল্লাহ। এরকম পুত্রবধূ আমাদের সমাজে আছে কিনা নাই বলেন? শ্বশুরকে বলে মানে সামনে পেলে বলে আব্বা, আর শাশুড়িকে বলে আম্মা, আর একটু আড়াল হলে বলে বুড়ো আর বুড়ি। কথা বলেন ঠিক কিনা? এরা নেক স্ত্রী না বদ স্ত্রী? বদ স্ত্রী। স্বামীদেরকেও জ্বালায়, শ্বশুর শাশুড়িকেও জ্বালায়, আছে কিনা নাই? স্বামীকে 2 দিন পরে পরে বলে এতদিন মাখলাম ফেয়ার এন্ড লাভলি, এখন ফেয়ার এন্ড লাভলি আর ভালো লাগে না, এখন তো নতুন ক্রিম 300 টাকা দাম, পন্স হোয়াইট বিউটি। নাম কি বলে? পন্স হোয়াইট বিউটি। এটা কয়েকদিন মাখার পর বলে এটা দ্বারা মানুষ সুন্দর হয় না, এমনি দিলাম আর কি, ব্রণ কমার জন্য, এখন এনে দাও ঐতিহ্য। নাম কি বলেন? ঐতিহ্য, নতুন নতুন ক্রিম। আছে কিনা না এরকম বলে? আছে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, আসার পরে বললো একটা বুড়ো এসেছিল। তিনি বললেন বুড়ার সাথে কিরকম আচরণ করেছে? বুড়াকে বললো আমি বের হয়েও দেখি নাই, কিন্তু তিনি চলে যাবার সময় একটা কথা বলেছেন, এটা নাকি তুমি বুঝবা, আমি বুঝবো না। তিনি বললেন কি বলেছে? তিনি বলে গেছেন যে আমাদের ঘরের চৌকাট নাকি ভালো না, এটা আপনি পরিবর্তন করবেন। এই বুড়ার কথা আর বাদ দেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন আমার বাবা তিনি চৌকাট পরিবর্তন করার জন্য বলেন নাই, আমার পিতা বলেছেন আমি এই মুহূর্তে যেন তোমাকে ডিভোর্স দিয়ে দেই, আলাদা করে দেই আমার থেকে। সঙ্গে সঙ্গে প্রাধান্য দিলেন কাকে? স্ত্রীকে নাকি পিতাকে? বলেন পিতাকে প্রাধান্য দিলেন। আর কিয়ামত পর্যন্ত আমাদের জন্য তিনি শিক্ষা রাখলেন, আমরাও যেন আমাদের স্ত্রীদের চাইতে আমাদের পিতামাতাকে আমরা প্রাধান্য বেশি দেই। কথা বলেন ঠিক কিনা না? আপনার স্ত্রীকে গিয়ে প্রশ্ন করবেন যে স্ত্রী বিবি বলো তো তোমার বেহেস কোথায়? তখন আপনার স্ত্রী বলবে আমার বেহেস কিন্তু শাশুড়ির পায়ের নিচে না। কথা বলেন ঠিক কিনা না? আমার মায়ের পায়ের নিচে। বলবেন আমার বেহেস কোথায়? তোমার বেহেস হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। বলবেন তাহলে আমার বেহেস নিয়ে তোমার এত হিংসা কেন? মাঝে মাঝে যে আমাকে তালিম দেও, আছে কি নাই বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম বউকে তালাক দিয়ে 1 2 3 বলে শেষ কাজ। তারপরে তিনি দিনদার একটা মহিলা বিয়ে করলেন। ওই মহিলাকে বিয়ে করার পরে 3 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে দেখার জন্য তিনি আবার পুত্রের বাড়িতে গেলেন। এবার বাইরের থেকে তিনি দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো মিষ্টি কণ্ঠে দরদ মাখা সুরে, ওয়া আলাইকাস সালাম। এই আওয়াজটা আসার সাথে সাথে তিনি বললেন কাইফা হালুকি ইয়া উম্মি, হে আমার মা তুমি কেমন আছো? চমৎকার সুরে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর। আমরা খুব বেশি আনা বিল খায়ের, আমি খুব ভালো আছি, উত্তম আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন ইসমাইল কোথায়? তিনি বললেন আমার স্বামী যাহাবা ইলাল গাবা, তিনি জঙ্গলের মধ্যে শিকারের জন্য বের হয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা ঠিক আছে, তোমার স্বামী যখন আসবে আমি এখন চলে যাচ্ছি, কিছুদিন পর আমি আবার আসবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা বের হয়ে বলছেন বাবা আপনি হচ্ছেন আমার বাবার বয়সের মানুষ, আপনি কত সুন্দর করে আমাদের তথ্যগুলা নিলেন, আমরা কেমন আছি সবগুলা জিজ্ঞাসা আপনি করলেন, কিন্তু আপনি যে আমার বাড়িতে না খেয়ে যাবেন সেটা তো হতে পারে না। মেহেরবানি করে বাবা আমার দরজার মধ্যে আপনি প্রবেশ করেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা আমি অন্যদিন আসবো, আজকে চলে যাই। সে বলল বাবা অন্যদিন আসলে হবে না, অন্যদিন আসলে আবার আপনাকে আমি আপ্যায়ন করাবো, কিন্তু আজকে আপনি আমার মেহমানদারির দাওয়াতটা আপনি কবুল করতে হবে।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে আদর যত্ন করে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে যাবার পরে আবার পাক করলেন, নিজের হাতে তিনি রান্না বান্না করলেন। রান্না বান্না করার পরে ইব্রাহিম নবীর কাছে তিনি খাবারগুলো উত্থাপন করলেন, খাবারগুলো পরিবেশন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তৃপ্তি সহকারে তিনি খাবারগুলো খেলেন। খাবার পরে তিনি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে ওনার কাছে ডেকে আনলেন, এনে বললেন, মা রে আমার, তোমার এই আদব আখলাক, তোমার এই আদর্শে আমি পুরো সন্তুষ্ট হয়ে গেলাম। মা, তোমার মাথাটা একটু সামনের দিকে তুমি এগিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাথার মধ্যে হাত দিয়ে বলছেন, মা তুমি বেঁচে থাকো, আমি তোমাকে দোয়া করে দিলাম। আর তুমি মনে রাখো, আমার সন্তান ইসমাইল যখন বাড়িতে ফিরে আসবে, আমার ইসমাইলকে তুমি একটা কথা বলবা, এই যে ঘরের চৌকাট, এত সুন্দর চৌকাট, এই চৌকাট যেন ইসমাইল কোনোদিন বদলায় না। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আমার, আজকে আমাদের গণের মধ্যে একজন মুরব্বী এসেছিলেন, নুরানি চেহারা বিশিষ্ট একজন মুরব্বী। ইসমাইল আলাইহিস সালাম শুনে বললেন, তুমি তার সাথে কিরকম ব্যবহার করেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, আমার স্বামী, আমি সুন্দর ব্যবহার করেছি, ওনাকে আচরণ উপহার দিয়েছি, শুধু খালি মুখে যেতে দেই নাই, ওনার জন্য আমি নিজের হাতে রান্না বান্না করে ওনাকে খাবারগুলা পরিবেশন করেছি। উনি তৃপ্তি সহকারে আমার খাবারগুলা ভক্ষণ করেছেন। খাবারগুলা খাবার পরে আমার মাথার মধ্যে তিনি হাত রেখে বলেছেন, যখন ইসমাইল বাড়িতে আসবে, ইসমাইল বাড়িতে আসার পরে বলবা, তোমাদের ঘরের দরজাটা, তোমাদের ঘরের চৌকাটটা বড় ভালো, এই চৌকাট যেন ইসমাইল কোনোদিন বদলায় না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার স্ত্রী, তোমাকে আল্লাহ পাক তার খলিল দ্বারা তিনি পরীক্ষা করে নিয়েছেন। তুমি পরীক্ষার মধ্যে A- পাও নাই, বিও পাও নাই, তুমি পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পেয়েছো। কি প্লাস বলেন? তুমি গোল্ডেন প্লাস পেয়েছো। এই বলে স্ত্রীকে জড়িয়ে ধরলেন আর বলছেন, আমার বাবা যে বললেন চৌকাট আমি পরিবর্তন করবো না, চৌকাট নয়, আমি যে এই পৃথিবীতে তোমার হাত ধরেছি, জান্নাতে যাবার পূর্বক্ষণ পর্যন্ত তোমার হাত ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। निगाहे वली में वो तासिर देखे, बदलती है हजारों की तकदीर देखे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वा अला आलि सय्यिदिना মাওলানা। এজন্য আমার নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, আলকামার ঘটনা কিন্তু এখনো বাকি আছে না শেষ? এটা শুনেই যাবেন, আমি বেশি লম্বা করবো না, রাত্র ঠান্ডা রাত, আমরা ইনশাআল্লাহ 11:30টার দিকে শেষ করব। তারপরে মিলাদ কিয়াম হবে, আখেরি মোনাজাত করে আমরা আমাদের বাড়িতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? না, নবীজির কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কি? আমার নবীজি বললেন, এক নাম্বার হচ্ছে as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? না, আমরা সময় মতো নামাজ পড়তে চাই কি চাই না? বলেন চাই। তারপরে 2 নম্বরে বললেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, 2 নাম্বার হচ্ছে পিতামাতার খেদমত, পিতামাতার সাথে সদাচরণ করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর কাছে পছন্দনীয়। তো জিহাদের কথা আগে বললেন নাকি পিতামাতার খেদমতের কথা আগে বললেন? কিসের কথা আগে বললেন? একজন সাহাবী নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি প্রশ্ন করলেন, সাহাবী, তোমার পিতামাতা বৃদ্ধ নাকি যুবক? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ। আমার নবীজি বললেন, সাহাবীরে,
তোমার জিহাদের ময়দানে যাবার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহ পাক পিতামাতার খেদমত দ্বারা তোমাকে হজের সওয়াব দান করবেন, মকবুল হজের সওয়াব এবং জিহাদের সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আবার ঘোষণা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন। নবীজি বললেন, তিন ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়াটাকে ডাইরেক্ট কবুল করে নেয় কে? আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নেয় তিনজন মানুষের দোয়া। কয় দল? মাত্র তিনজন মানুষ। এদের কাছ থেকে যদি আপনি দোয়া নিতে পারেন, কোনো মাধ্যমের প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে দোয়া। প্রথম নাম্বার নবীজি বললেন দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই যে মায়ানমার থেকে রোহিঙ্গারা এসেছে বাংলাদেশে, তারা মাজলুম কেন না বলেন? আপনার আর্থিক অবস্থা যদি ভালো থাকে, সচ্ছল থাকে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। তারা যেই দোয়া করবে তোমার জন্য, এই দোয়াকে কবুল করে নেবেন কে? আল্লাহ পাক কবুল করে নেবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, গুদাম বাজারের পাশ দিয়ে ৩-৪ জন মানুষ মিলে একটা মানুষকে প্রহার করছে, মারছে একজন মানুষকে। আপনি যদি তাকে দেখে এরকম যদি পাশ কেটে চলে যান, এটা আপনার দায়িত্ব নয়, এটা আপনার কর্তব্য নয়। আপনি ঝাঁপিয়ে পড়বেন ওই বান্দাকে রক্ষা করার জন্য, এটা হচ্ছে মাজলুম। এই সময় তাকে আপনি রক্ষা করার পরে যদি ওই বান্দা রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ পাক আমাকে ওই বান্দা রক্ষা করেছে, তাকে পৃথিবীর সকল মুশকিলাত থেকে আপনি রক্ষা করেন, এই দোয়াকে কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে নবীজি বললেন ২ নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির। দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দা যদি তোমার জন্য দোয়া করে, একজন মানুষ ঢাকা থেকে আসলো গুদাম বাজারের মধ্যে। কোথায় আসলো? গুদাম বাজারে আসলো। এসে বলল যে সত্তরের রাস্তা কোনটা? এদিকে তো সত্তর যাওয়া যায়, একটা বলেন ঠিক কিনা না? বললো সত্তরের রাস্তা কোনটা? আপনি তাকে দেখিয়ে দিলেন আবার দাসের বাজারের রাস্তা। আছে কিনা নাই? এরকম আছে কিনা নাই? দাসের বাজার। মুসাফির মানুষ ঢাকা থেকে এসে সত্তরও ছিলেন না, বর্ণিও ছিলেন না, গেল দাসের বাজার। দাসের বাজার যাবার পরে জিজ্ঞাসা করলো, এটা কি সতপুর ফকিরের বাজার? মানুষ বললো এটা ফকিরের বাজার নয়, এটা হচ্ছে দাসের বাজার। তখন বললো, আল্লাহ আমাকে যে ভুল পথ দেখালো, তার 14 গোষ্ঠীকে আপনি ভুল পথ দেখান, এই বদ্ধকে কবুল করে নেবেন কে? আর যদি ওই ব্যক্তিকে আমনে যদি আপনি ফকিরের বাজারে যদি রাস্তা দেখিয়ে দেন, সতপুরের রাস্তা যদি আপনি দেখিয়ে দেন, ওই ব্যক্তি যখন গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে যাবে, তারপরে যদি বলে আল্লাহ পাক আমাকে তোমার বান্দা এত আদর করে গন্তব্য স্থানের ঠিকানা উপস্থাপন করেছে, আপনার বান্দাকে আপনি কবুল করেন, এর সাথেই সাথে আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ৩ নম্বরে আমার নবীজি বললেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোন সন্তানের জন্য যদি পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি দোয়া করেন, তাহলে এই পিতামাতার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার দোয়া নেব নাকি বদদোয়া নেব? আমরা বলে আমরা সব সময় পিতামাতার দোয়া নেব। পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে, ঘরে বসে হজ আছে কিনা নাই বলেন? পিতামাতার 10টি হক। কয়টি হক বলেন? 10টি হক। প্রথম নাম্বার হক হচ্ছে তাদের প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করা। আপনার মা, আপনার পিতা আপনার জন্য অনেক কষ্ট করেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না, আপনি যদি ঘর থেকে বের করে দেন, তারা যাবে কোথায়? কথা বলেন ঠিক কিনা না? এজন্য তাদের আহারের ব্যবস্থা আপনি নিজের দায়িত্বে আপনি গ্রহণ করে নিতে হবে সন্তানদেরকে। 2 নম্বর হচ্ছে প্রয়োজন মতো তাদের খেদমত করা। কি করা বলেন? প্রয়োজন মতো তাদের খেদমত করা। 3 নম্বর তারা ডাকলে বিনয়ের সাথে উত্তর দেওয়া। কিসের সাথে? বিনয়ের সাথে, আদবের সাথে তাদের ডাকে সাড়া দেওয়া। 4 নম্বর হচ্ছে শরীয়ত বিরোধী নয়, তাদের এমন নির্দেশ পালন করা যেটা আল্লাহ পাকের শরীয়ত বিরোধী নয়। পিতামাতা যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলেন, এটা আমরা শুনবো না। আর শরীয়তের ভিতরে যত কথা বলবেন আল্লাহ এবং রাসূলের নাফরমানির না, এই কথাগুলো আমরা শুনতে হবে কি হবে না বলেন? এগুলো শুনতে হবে। 5 নম্বর হচ্ছে কখনোই কঠোরতার সাথে নয়, বরং নম্রতার সাথে তাদের সাথে কথা বলতে হবে। কিসের সাথে বলেন? নম্রতার সাথে। 6 নম্বর তাদের প্রয়োজনীয় কাপড় ও পোশাকের ব্যবস্থা করা। 7 নম্বর পথ চলার সময় তাদের পিছনে পিছনে হাঁটা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা পিছনে, তুমি সামনে, এরকম নয়।
তোমার বাবা হাঁটবে তোমার সামনে, তুমি হাঁটবে তোমার বাবার পিছনে পিছনে। কথা বলেন ঠিক কিনা না? 8 নাম্বার, নিজের জন্য যা পছন্দ পিতামাতার জন্য তা পছন্দ করতে হবে। নিজের জন্য ঈদের সময় কাপড় কিনলা 2000 টাকা দিয়ে, আর পিতার জন্য 300 টাকার পাঞ্জাবি, আছে কিনা নাই? এরকম সন্তান আছে কিনা নাই? তোমার জন্য যেটা পছন্দ তুমি তোমার পিতামাতার জন্য সেটা পছন্দ করতে হবে। 9 নাম্বার, নিজের জন্য যা অপছন্দ পিতামাতার জন্য তা অপছন্দ করতে হবে। 10 নাম্বার, নিজের জন্য যখন দোয়া করবা সাথে সাথে কাদের জন্য দোয়া করতে হবে? মা এবং বাবার জন্য দোয়া করতে হবে। নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিল জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলেন, উম্মত, মানুষ যখন কবরের জীবনে চলে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ক্লোজ ডোর। কবরে গিয়ে নামাজ পড়ে কোনো সওয়াব নাই। কথা বলেন ঠিক কিনা না? রোজাও রাখা যায় না, হজও করা যায় না। নবীজি বলেন, আমলের দরজাকে বন্ধ করে দেন কে? আল্লাহ পাক। কিন্তু 3টা জিনিস যদি বান্দা পৃথিবীতে রেখে যেতে পারে, এই 3টা জিনিসের সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। মসজিদ, মাদ্রাসা, খানকা, রাস্তাঘাট এগুলার মধ্যে যদি দান করে, এটা হলো সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা থাকবে, আপনি কবরে যাওয়ার পরেও আপনার আমলের মধ্যে একটা সওয়াব যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। যদি কল্যাণকর কোনো জ্ঞান আপনি পৃথিবীতে রেখে যেতে পারেন, যেমন নামাজ রোজার মাসআলা সম্বলিত একটা বই আপনি রচনা করে পৃথিবীতে রাখলেন, এই বইটা যতদিন পর্যন্ত মানুষ পাঠ করবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পৌঁছে দিবেন কে? আল্লাহ পাক। 3 নম্বরে নবীজি বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তানেরা যখন পিতামাতার জন্য 2 চোখ থেকে ঠপ ঠপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়, আর পিতা এবং মাতার জন্য দোয়া করে, রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদত বন্দেগী করার পরেই তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কিরকম আচরণ করব? আমরা তো ইহসান জানি না, সদাচরণ জানি না। আমরা বললাম, আল্লাহ পাক, আমরা কিরকম ইহসান করব পিতামাতাকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে দিলেন। আমরা সবাই পড়ে নেই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা এবং তোমাদের মাতা তোমাদের জীবদ্দশায় যদি তারা 2 জন কিংবা 1 জন যদি বার্ধক্যে উপনীত হন, বৃদ্ধি হয়ে যান, বয়সের বারে যদি তারা নজ্জ হয়ে যান, তাহলে তোমরা কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে তোমরা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, এক কথা মায়ের বারবার বলেন। কথা বলেন ঠিক কিনা না? মাইকে কিন্তু কোনো সেটিং নাই, এক কথা তারা 3-4 বার বলেন। কথা বলেন ঠিক কিনা না? তখন আপনি বিরক্ত না হয়ে আপনি যদি তাদেরকে বলেন উফ, আপনি এক কথা কেন বারবার বলেন? এই উফ বলার সাথে সাথে আপনার জীবনকে লিক করে দিবেন কে? লিক বুঝেননি? ফুটবলের বাতাস গেলে এটার কাজ করে না। যদি আপনি শুধু উফ বলেন যে মা এত কথা কেন বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার সবগুলা শেষ। ফরজ শেষ, নফল শেষ, ওয়াজিব শেষ, সুন্নাহ শেষ, সবগুলা বরবাদ করে দিবেন আল্লাহ পাক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তানহারহুমা। পিতামাতার সামনে ধমকের শুনে কোনো কথা বলা যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সামনে তোমরা সম্মানসূচক কথা বলো। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত উত্তম শব্দ রয়েছে, উত্তম বাক্য রয়েছে, এগুলা তোমাদের পিতামাতার সামনে তোমরা বলো, তাদেরকে ধমক দিয়ে তোমরা কোনো কথা বলো না। তারপর আল্লাহ পাক বললেন, মাতা পিতার সামনে গিয়ে তোমরা কি করবা? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতামাতার সামনে যখন যাবে, নম্রতার সহিত তোমার আদবের ডানাকে তুমি অবনমিত করে দাও।
তোমার পিতামাতা যদি অন্ধকার কবরের মধ্যে চলে যায় তাদের জিয়ারত করো। আর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তুমি বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি করো, আল্লাহ পাক আমার পিতামাতা আমার জন্য তারা কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন আমার জীবনকে প্রতিষ্ঠা করার জন্য। রব্বুল আলামিন আমার পিতামাতা আমাকে ছোট্ট বয়সে তারা যেরকম তাদের কোলের মধ্যে লালন পালন করেছেন, আমার পিতামাতাকে কবরের মধ্যে আপনার রহমতের কোলের মধ্যে আপনি লালন পালন করেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পিতামাতার জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন এবং একটা দায়িত্ব দিয়ে দিলেন। যাদের পিতামাতা কবরের মধ্যে চলে গেছে, সন্তানদের উপরে দায়িত্ব হলো সব সময় পিতামাতার জন্য কি করা? দোয়া করা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি তার পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতা যদি অন্ধকার কবরের মধ্যে যদি চলে যান, সে কিভাবে মাফ চাইবে? আমার নবীজি বলেন, সাহাবীরা, কোন মানুষ যদি তার পিতামাতাকে কষ্ট দেয়, মাফ যদি চাওয়ার সময় না পায়, তার মা কবরের মধ্যে চলে গেছেন, সে কি করবে? সে নিজেই ইবাদত গুজার হয়ে যাবে এবং পিতামাতার যে বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকে পিতামাতার মর্যাদা দিবে। বলুন সুবহানাল্লাহ। এবং সব সময় সে পিতামাতার জন্য দোয়া করবে। সেজন্য তার পিতা এবং মাতার রূহ যদি তার উপরে খুশি হয়ে যায়, তার উপরে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ পাক। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমি সংকীর্ণ করে ফেলছি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মাকে নিয়ে আসতেন। মাকে নিয়ে আসার পরে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সবগুলো ভালো ছিল, ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাহ, কিন্তু আমার চাইতে সে তার স্ত্রীকে প্রাধান্য কি দিত? বেশি দিত। আমার প্রিয় নবীজি বলছেন, আলকামার মা, তোমার আলকামার অবস্থা কেন? তুমি কি তা জানো? তুমি কি তোমার আলকামাকে বদদুয়া দিয়েছো? আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন? পৃথিবীর সকল মা তো বদদুয়া দেবে, আমি বদদুয়া দিয়েছি আলকামাকে। আমার রাসূল বলছেন, এজন্য আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন দুই দিন নয়, বারবার আলকামা আমার সাথে এরূপ আচরণ করেছে, আমি তাকে ক্ষমা করে দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল সাহাবীদেরকে তিনি নির্দেশ দিলেন, সাহাবীরা, বাজার থেকে তোমরা কাঠ সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম তারা জ্বালানি সংগ্রহ করলেন, কাঠ সংগ্রহ করলেন। এবার রাসূল কাঠের মধ্যে তিনি আগুন ধরালেন। আগুন ধরানোর পরে আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আগুন দিয়ে আপনি কি করবেন? আমার রাসূল বলছেন, আলকামার মা, তোমার আলকামা তোমার সাথে যে আচরণ করেছে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। আলকামা, জাহান্নামের আগুনের চাইতে পৃথিবীর আগুনের পাওয়ার কম নাকি বেশি? বলেন, পৃথিবীর আগুনের পাওয়ার কম। এজন্য আমরা আলকামাকে এই পৃথিবীর আগুন দ্বারা আমরা জ্বালিয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা দু চোখ থেকে জর্জর করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায় আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে আপনি আমার চোখের সামনে জ্বালিয়ে দিবেন, এটা তো আমি সহ্য করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আমি কেন? তামাম পৃথিবীর কোনো মা চায় না তার সন্তান তার সামনে আগুনের মধ্যে পড়ে যাক। কথা বলেন ঠিক কিনা? না। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে আপনি আগুনের মধ্যে ফেলে দিবেন না, আমি এই মুহূর্তে আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়ার পরে এবার রাসূল বলছেন, বেলাল, একটু দৌড় দিয়ে দেখো আলকামার কালেমা নসিব হয়েছে কিনা। না, হযরত বেলাল বলেন, আমি দৌড় দিয়ে নবীজির দরবার থেকে আমি আলকামার কাছে গেলাম। আলকামার কাছে গিয়ে আমি শুনতে পেলাম আলকামা দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার রাসূল বলছেন, সাহাবীরা, আলকামার দাফন কাফনের ব্যবস্থা তোমরা করো। আলকামার দাফন কাফনের ব্যবস্থা করা হলো, জানাজার কাটি আনা হলো, হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত। আমার রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, তোমরা সবাই শুনে নাও, কিয়ামত পর্যন্ত যদি কোনো সন্তানেরা তাদের স্ত্রীর চাইতে যদি মা বাপকে প্রাধান্যতা কম দেয়, স্ত্রীকে যদি মা বাবার উপরে প্রাধান্য দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত এই সন্তানের উপরে আল্লাহর অভিশাপ নাজিল হবে। যেই সন্তানের উপরে
আল্লাহ পাকের অভিশাপ নাজিল হবে, সে আর সামনের দিকে যাওয়া সম্ভব নেই। বলেন, সে যত সামনে যাবে তত পিছনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা না? রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের আম্মা এবং আব্বার খেদমত করার তৌফিক দান করুক। বলুন আমিন। বাবার আমার, আমাদের দেশে তো বৃদ্ধাশ্রমের কম অবস্থান। কথা বলেন ঠিক কিনা না? আপনি ইউরোপে যান, মা বাপের যখন বয়স 60 বছর 50 বছর যখন হয়ে যায়, ডেট ওভার আর ফ্যামিলিতে রাখে না, দিয়ে দেয় নাকি বৃদ্ধাগারে, বৃদ্ধাশ্রমের মধ্যে, যে তুমি এখানে চলে যাও, তোমার কোনো কাজ নাই। মানে যতদিন তুমি সচ্ছল, তুমি আমার মা, তুমি আমার বাবা, যখন তুমি অসচ্ছল, আমরা তোমাদের কাছে নাই। এটা হচ্ছে সুসময়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা না? আমরা সুসময় যেরকম মা বাবার পাশে থাকবো, মা বাবার দুঃখের সময়ও আমরা মা বাবার পাশে থাকতে চাই কি চাই না? বলেন, মা বাবার পাশে থাকতে চাই। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আম্মা এবং আব্বার খেদমত করার তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা